লোহিত সাগরের শান্ত জলরাশিতে হাঙরদেরও হার মানানো হুথিদের হামলা থেকে বাঁচতে গিয়ে ৬ কোটি মার্কিন ডলারের একটি যুদ্ধবিমান সাগরে ফেলে দিল যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী। দিন দুয়েক আগেই মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে এ পর্যন্ত ৭টি MQ-9 রেপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই নতুন করে যুদ্ধবিমানটির পানিতে পড়ে যাওয়ার ঘটনা। সব মিলে এ কেমন বিপদের মুখে পড়ল ট্রাম্পের দেশ? নৌবাহিনীর দেয়া তথ্যে CNN জানিয়েছে, ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনীর ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাত এড়াতে যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যান দ্রুত একটি বড় বাঁক নেয়। আর এতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায় একটি FA-18 সুপার হর্নেট যুদ্ধবিমান। বিমানটির মূল্য ৬ কোটি ডলারের বেশি। নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্র হামলায় হুথিদের বিরুদ্ধে বড় ধরনের মার্কিন অভিযানে অংশ নিতে রণতরীটি এখন লোহিত সাগরেই অবস্থান করছে। বেশ কিছুদিন ধরেই বিমানবাহী রণতরী USS ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়ে আসছিল হুথিরা। তবে সে সময় বিষয়টি নিয়ে কোনো তথ্য দেয়নি ট্রাম্প সরকার। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি জানিয়েছে, লোহিত সাগরে ইয়েমেনি বাহিনীর চলমান অভিযান পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানকে হতবাক করে তুলছে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী গত ৬ সপ্তাহে হুতিরা ৭টি রিপার ড্রোন ধ্বংস করেছে যুক্তরাষ্ট্রের, যার এক একটার মূল্যই ৩০ মিলিয়ন। ফলে এসব ক্ষেপণাস্ত্রের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে ২০০ মিলিয়ন ডলারেরও বেশি। অন্যদিকে ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনীর এক কথা, গাজায় চলমান মানবিক সংকটের প্রতিবাদে লোহিত সাগর এবং সংলগ্ন অঞ্চলে ধারাবাহিক অভিযান চালিয়েই যাবে তারা। রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্স টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি, মার্কিন এবং ব্রিটিশ সামরিক উপস্থিতির উপর চাপ বাড়াতেই তারা এই কৌশল বেছে নিয়েছে। তবে কি আনসারুল্লাহ বাহিনীর কৌশলে কিছুটা দিশেহারা হয়ে পড়ছে ট্রাম্প সরকার? বিশেষ করে অল্প কিছুদিনের ব্যবধানে এতগুলো ক্ষেপণাস্ত্র ধ্বংস, এবার যুদ্ধবিমানটির সাগরে পড়ে যাওয়া। আর এই তো গেল ডিসেম্বরেই USS ট্রুম্যানের আরেকটি FA-18 যুদ্ধবিমানকে মার্কিন বিমানবাহী রণতরী USS গেটিসবার্গের ভুলবশত ভূপাতিত করা। সব মিলে মার্কিন নৌবাহিনীর ওপর একের পর এক ধাক্কা যেন পিছুই ছাড়ছে না।